আলহামদুলিল্লাহ আমাদের অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা দেখেন একদম গাছের নিচ থেকে একদম আগাগোড়া ফলে ভর্তি। প্রতিটা গাছই আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। প্রতিটা গাছই হচ্ছে 150-200 কেজি করে ফল আছে। এই গাছটাই 180 কেজি ফল আছে। তা আপনার যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু চাষ করবেন হচ্ছে ভেবে চিন্তাই। এটা কিন্তু হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা, এটা কিন্তু লেট ভ্যারাইটি। এটা কিন্তু হচ্ছে আপনার এখন জানুয়ারি মাস, এটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত রাখা যায়। তো এটার বাজার মূল্য পাওয়া যায় ভালো। আর যারা মালটা চাষ করতে চান এই অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা চাষ করেন। আমি কিন্তু অলরেডি এবছর আপনার টোটাল 1 কোটি টাকার উপরে মালটা সেল করেছি। এখনও আমার বাগানে যা ফল আছে আমি 40 থেকে 50 লক্ষ টাকার ফল বিক্রি করতে পারবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মানিকপুর গ্রামে। আমরা এই মুহূর্তে আছি একজন তরুণ উদ্যোক্তার মালটার বাগানে। তার নাম হচ্ছে সজল ভাই। আমার পাশে দেখতে পাচ্ছেন প্রচুর মালটা ঝুলে আছে, হলুদ মালটা। এটি হচ্ছে অস্ট্রেলিয়ান ইয়েলো কিং জাতের মালটা। কৃষক এই মালটা চাষ করে কোটিপতি হয়েছে। এটাকে চিন্তা করা যায় যে শুধু মালটা চাষ করেই ভাগ্য পরিবর্তন করা সম্ভব? সেই অসম্ভবই সম্ভব করেছেন সজল ভাই। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবছর প্রায় 20 টাকার উপরে এই মালটা বিক্রি করেছেন। তার এখানে যে ফল আছে আরও 40 থেকে 50 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। আজকের এই পর্বে আমরা মালটা চাষ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সজল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও ভালো লাগছে আপনার মালটা বাগানে এসে। ধন্যবাদ পাশে ভাই। যদি এভাবে মালটা ঝুলে থাকে তাহলে তো মন খারাপ থাকার কথা না। জি 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 ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ চমৎকার। পুরো হলুদের সমারোহ। কতগুলা গাছ আছে হলুদ মালটা? আমাদের টোটাল 3000 গাছ আছে। এর মধ্যে 181টা গাছ আপনার প্রতিটা গাছই এরকম 150-200 কেজি করে ফল ধরে আছে। এগুলোর বয়স হচ্ছে আপনার 9.5 বছর বয়স। 9.5 বছর? জি, 9.5 তাহলে বছর। বাগানের বয়স কত? বাগানের বয়স 9.5 বছর। 9.5 বছর। জি। আচ্ছা, এটা কোন জাতের মালটা? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি। এটা হচ্ছে লেট ভ্যারাইটি। এখন কিন্তু জানুয়ারি মাস। এটা কিন্তু আমরা গত বছর ফেব্রুয়ারিতে হারভেস্ট করছিলাম, এবারও ফেব্রুয়ারিতে হারভেস্ট করব। এটা যে সময় ওঠে সেই সময় বাংলাদেশে অন্য কোনো জাতের হচ্ছে মালটা থাকে না। আর প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান হচ্ছে এটা। বাংলাদেশের প্রথম হলুদ মালটার বাগান এটা? জি। আচ্ছা, এক একটা গাছে কি পরিমাণ মালটা আছে? কোনো গাছে 150 কেজি আছে, কোনো গাছে 170 কেজি আছে, কোনো গাছে 200 কেজি আছে। আমরা যে গাছের সামনে দাঁড়িয়ে আছি এটাতে কত কেজি মালটা আছে? এটাতে আনুমানিক 180 কেজি ফল হবে। 180 কেজি? 180 কেজি, জি। এটা কি সম্ভব সজল ভাই? অসম্ভব বলে কোনো কিছু নয়, সবই সম্ভব। সব আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। আপনি সরজমিনে প্র্যাকটিক্যালে তো দেখছেন যে আসলে কেমন ফল আছে। না, আপনার বাগানে যদি কেউ আসে মনটা জুড়িয়ে যাবে, কারণ প্রতিটা গাছেই কিন্তু ফলে একদম ভরপুর। হ্যাঁ, প্রতিটা গাছই এইভাবে ফল ধরে আছে। আচ্ছা, এটা তো বিদেশি জাতের মালটা। হ্যাঁ, এটা বিদেশি অস্ট্রেলিয়ার মালটা। তো বাংলাদেশে চাষ করছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি? আমাদের কাছে আছে সাইটাসের হচ্ছে 97টা ভ্যারাইটি আছে। এর মধ্যে আপনার সবগুলোরই রেজাল্ট ভালো, কিন্তু বাণিজ্যিকভাবে কিছু কিছু চাষ হবে আর কিছু কিছু হচ্ছে আপনার শখের বসে লাগাবে। আচ্ছা, এটা কি বাণিজ্যিকভাবে চাষ করা যায়? বাণিজ্যিকভাবে যত মালটা আছে সব ছাড়া মালটার রাজা বলতে হলে আপনার এই অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা বলতে হবে। আচ্ছা, অস্ট্রেলিয়ান ইয়েলো কিং এটার নাম? জি, অস্ট্রেলিয়ার ইয়েলো কিং। এই মালটা চাষের সুবিধা কি কি আছে? এই মালটাতে আমরা সাধারণত কোনো রোগবালাই পাইনি। বাড়ি ওয়ানে দেখা যাচ্ছে ড্রাই ব্যাগ হয়, ডাল শুকায় যায়, তারপরে আছে আঠা বের হয় গাছে। কিন্তু এই অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটাতে আমরা আপনার এই যতগুলো গাছ দেখাবো আপনি দেখবেন যে কোনো গাছে কোনো রোগবালাই নেই। এটা সাধারণ যেভাবে মালটা চাষ করে তার মতনই পরিচর্যা আপনার। এটা হচ্ছে বাজার মূল্য আমাদের বর্তমানে আমরা কয়েক বছর ধরে বিক্রি করছি 200 টাকা কেজি। এবছরও মনে করেন যে আমাদের কাছ থেকে 200 টাকা করে কেনার জন্যে কাস্টমারে হচ্ছে অর্ডার দিচ্ছে। অনেক মালটা কিন্তু আজকে হারভেস্ট করা হয়েছে। জি, মালটা কিছু হারভেস্ট করা হয়েছে। এগুলো কোথায় যাবে? এগুলো আমার কিছু হচ্ছে আত্মীয় স্বজন বাড়ি পাঠাবো খাওয়ার জন্য? খাওয়ার জন্য। আচ্ছা, এই মালটা চারাগুলো রোপণ করার কতদিন পরে ফলটা পাওয়া যায়? এই মালটাটা হচ্ছে আপনার যত মালটা আছে সব থেকে বড় বৈশিষ্ট্য ভালো হচ্ছে আপনার এটা 2 বছর গাছে। 2 বছর গাছে হচ্ছে আপনার প্রতিটা গাছেই ওরকম 15 কেজি, 20 কেজি, 25 কেজি পর্যন্ত ফল চলে আসে। আচ্ছা,
একটা গাছ একটানা কত বছর ফল দিতে সক্ষম? মালটা কমলা গাছ হচ্ছে দীর্ঘমেয়াদী। আমরা বাইরের দেশে দেখেছি আরাম 60 বছর 70 বছর আছে, কিন্তু আমাদের এখানে আমার সর্বোচ্চ 13.5 বছরের মালটা বাগান আছে, এখনো আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয়নি। 13.5 বছর? জি, 13.5 এটাই তো বছর। প্রায় 9 বছরের উপরে। হ্যাঁ, এটা 9.5 বছর বয়স। আচ্ছা, এই যে প্রতি বছরই কি ফলনটা বৃদ্ধি পায়? সাইটাস এমন একটা ভ্যারাইটি, এটা আপনার যত বয়স হবে সেত ফলের পরিমাণ বেশি ধরবে, ফলের কালার সাথে সুন্দর হবে, সেত মিষ্টিতা ভাব বাড়বে। আচ্ছা, হলুদ মালটাটার রস নাকি শুকিয়ে যায়, এটার রস কি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এখানে এই বাগানে একটা গাছেও আপনি এরকম মালটা খুঁজে পাবেন না যে রস শুকনো আছে। আপনি যেটা ইচ্ছা সেটা আপনি কেটে খাবেন, দেখবেন, দর্শকদের দেখাবেন। রস শুকানোর কোনো সুযোগ না, নেই? রস শুকানোর কোনো সুযোগ নাই। আচ্ছা, কতটুকু দূরত্বে লাগানো হয় এই গাছগুলো? এগুলো আমরা সাধারণত মিশ্র বাগান করি, আমরা পেয়ারার ভিতরে করি। আমরা 12 ফিট অন্তর অন্তর হচ্ছে মালটা গাছ দিই, আর ওর মাছ দিয়ে 6 ফিটের হচ্ছে পেয়ারার লাইন দিই। আচ্ছা, প্রতি 12 স্কোয়ার ফিট। হ্যাঁ, তার মানে মিশ্র করলে আমাদের হচ্ছে সুবিধা হয়। মালটা ধরতে 2 বছর লাগে বিক্রি করতে, আর দেখা যাচ্ছে পেয়ারা 6 মাস থেকে আমরা নেওয়া শুরু করি, 8 মাস থেকে বিক্রি করতে পারি। সাথী ফসল হিসেবে পেয়ারাটা সাথী থাকে। ফসল হিসেবে আমরা হচ্ছে পেয়ারা চাষ করি। আচ্ছা, বাণিজ্যিকভাবে এই অস্ট্রেলিয়ান ইউ লুকিং মালটাটা কতটুকু লাভজনক? বাণিজ্যিকভাবে যত প্রকারের চাষ করছি, আমার ড্রাগন আছে, রামভুটান আছে, অ্যাভোকাডো আছে, পার্সিমন আছে, কাঁঠাল আছে, তা সব ছাড়া সর্বোচ্চ আমার লাভজনক মনে হয় যে এই অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা চাষ। আচ্ছা, কোন ধরনের মাটিতে এই মালটাগুলো সবচেয়ে বেশি হয়? এই মালটা আমরা বাংলাদেশের যে অনেক প্রান্তে দিয়েছি, অনেক জেলায় দিয়েছি, এমনি সব জায়গাতেই আপনার খুবই ভালো রেজাল্ট। মোটা মাটিতেও ভালো হচ্ছে, বেলে দোআঁশ মাটিতেও ভালো হচ্ছে। চারা রোপণের উপযুক্ত সময়টা কখন? এখন হচ্ছে আধুনিক যুগ, এখন কিন্তু পদ্ধতি চেঞ্জ। আগে কিন্তু মানুষ বর্ষাকালে হচ্ছে চারা লাগাতল, আগে হচ্ছে মাটিতে শিন মেরে রাখতল, শিন মারার পরে বর্ষাকালে ওটা উঠায় লাগাতল। আর এখন এগুলো চারাগুলো সব টপে থাকে, প্যাকেটে থাকে, 12 মাস রোপণ করা যাবে। আচ্ছা, এবছর কত টাকার ফল বিক্রি করার চিন্তা ভাবনা করছেন? এবছর আমাদের হাতে কোটি টাকা পার হয়ে গেছে। আপনার বাড়িওয়ান মালটা, মিশরি মালটা, তারপরে আপনার ওয়াশিংটন নেভাল মালটা, এগুলো আমরা কোটি টাকার উপরে হারভেস্ট করেছি। আর যেগুলো বর্তমানে আমাদের গাছে মালটা আছে, এগুলো আমরা দেখা যাচ্ছে যে 181টা গাছে আমরা মিনিমাম হচ্ছে 40 থেকে 42 লক্ষ টাকার মাল বিক্রি করব। তাহলে কি মালটা চাষ করে কৃষকরা কোটিপতি হতে পারবে? অবশ্যই হতে পারবে, যাতে বুঝে শুনে কৃষকরা চাষ করে। আমরা উদ্যোক্তাদের, যারা, আমি কিন্তু উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, আমার উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা বানানো। তা উদ্যোক্তাদের আমি বলতে চাই যে সরাসরি আপনারা আমাদের বাগানে আসবেন, আপনারা বিনামূল্যে আমাদের বাগান ভিজিট করে যাবেন, বিনামূল্যে ফ্রি মালটা খাবেন, আবার বিনামূল্যে পরামর্শ নিয়ে যাবেন আমাদের কাছ থেকে। আচ্ছা, চারা তো পাওয়া যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, চারা আছে আমাদের কাছে। আচ্ছা, ভালো ভালো চারা পাবে তো? হ্যাঁ, অবশ্যই আমরা গ্যারান্টি সহকারে চারা দেবো। আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম একজন সফল তরুণ উদ্যোক্তার সাথে, সজল ভাই। তার বাগানে যদি কেউ আসেন আপনারা কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাদেরকে উদ্যোক্তাদের জন্যই কিন্তু বাংলাদেশটা কৃষিতে অনেক দূরে এগিয়ে যাচ্ছে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।